ক্ষমতায় গেলে স্থায়ী শান্তি ও মানবতার মুক্তির লক্ষ্যে রাষ্ট্র পরিচালনায় শরিয়া ভিত্তিক ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে নারী পোশাক শ্রমিকদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করা হবে এবং কর্মজীবী মায়েদের জন্য পর্যাপ্ত দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে। রাজনৈতিক ও সামাজিক সহিংসতা মোকাবেলায় সহনশীলতা ও পরমত সহিংসতা রক্ষায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। নাগরিকদের জরুরি সেবা নিশ্চিতে ৩০ দফা মৌলিক কর্মসূচি ও ১২টি বিশেষ উদ্যোগকে কেন্দ্র করে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। গণতান্ত্রিক জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে, দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে বাধ্য করা হবে।